الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات سبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর হবে সূরাতুল আদিয়াত। এই সূরার নাম হচ্ছে সূরা আল আদিয়াত। নামকরণ হয়েছে এই সূরার প্রথম অক্ষরটিকে নিয়ে, আল আদিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আল আদিয়াতের শপথ করেছেন। ওয়াল আদিয়াত, ওয়াও এখানে শপথের জন্য। ওয়াও যখন শপথের জন্য আসে তখন একে আরবি গ্রামারে হারফে জার বলা হয়। 17টি হারফে জার আছে, মানে যে অক্ষরগুলি যে কোনো কালেমার ওপর আসলে তখন সেই কালেমাটিকে, সেই অক্ষরটিকে জের দিয়ে থাকে, এজন্য হারফে জার বলা হয়। তাহলে কারণ বুঝতে পারলেন যে ওয়াও এর পরে আদিয়াতে আছে, ওয়াল আদিয়াতে যাবহা। আদিয়াতে কেন হলো? এই জন্য যে ওয়াও হচ্ছে হারফে জার। 17টি হারফে জারের একটি হচ্ছে ওয়াও। তো ওয়াওটি যখন শপথের অর্থ বহন করবে তখন সেটি হবে হারফে জার, এবং হারফে জার হওয়ার কারণে জের দেবে। তারপরে যে কালেমাটি আসবে, যে ওয়ার্ডটি আসবে, সে অক্ষরটি তাকে জের দেবে। তো ওয়াল আদিয়াত মানে শপথ করি আদিয়াতের। আদিয়াত কি পরে বলছি। তো শপথ করি এটি একটি কর্ম, তাই না? ফেল, ভার্ব। তো এখানে ফেল কোথায়? অর্থ করছি ফেলের, অথচ ফেল নেই। যেমন অন্যান্য সূরাতে রয়েছে ওয়াশ-শামসে, সূর্যের শপথ করছি। শপথ করছি মানে উকসিমু, ফেল, ভার্ব, ক্রিয়া। তো ক্রিয়া কোথায়? ফেল তো নেই। এই জন্য মনে রাখতে হবে যে এখানে ওয়াও এবং আদিয়াতের মাঝখানে একটি ফেল উজ্জ্ব আছে, লুকায়িত আছে। আরবি ভাষায় অনেক লুকায়িত থাকে, অর্থে আসে কিন্তু লিখার প্রয়োজন হয় না। লিখার প্রয়োজন হয় না, লিখলেও চলে, না লিখলেও চলে। যেমন কখনো কখনো আল্লাহ লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কসম শব্দটি বা শপথ শব্দটি, ফেলটি। যেমন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিবসের কসম করছি, এখন উকসিমু আল্লাহ বলেছেন স্পষ্ট। আবার অধিকাংশ জায়গায় বলেননি। ওয়াশ-শামসি ওয়াদুহাহা, ওয়াল কামারে চাঁদের কসম, ওয়ান নাহারে দিনের কসম, ওয়াল লাইলি রাতের কসম, সবগুলিতে কোথাও উকসিমু আসেনি, কিন্তু অর্থ করছি, শপথ করছি, উকসিমুর অর্থ করছি। ওয়াল ফাজরে, ফজরের শপথ করছি, ওখানে উকসিমু আছে। তাহলে অধিকাংশ জায়গায় উজ্জ্ব আছে। তো আরবি ভাষার এই অলংকার, যে আরবি ভাষায় অনেক কথায় উজ্জ্ব থাকে কিন্তু অর্থে অবশ্যই চলে আসে। কেমন করে বুঝবো যে এখানে উজ্জ্ব আছে? এই শপথের একটি ফেল বা ভার্ব বা ক্রিয়া উজ্জ্ব আছে, কেমন করে বুঝবো? বোঝার জন্য ওয়াও শব্দ ওখানে রাখা আছে। ওয়াওটিকে বলা ওয়ায়ে কাসাম, শপথের ওয়াও। ওয়াও এসছে মানে এখানে কসমের ফেল বা ক্রিয়াটি উজ্জ্ব রয়েছে, লুকায়িত রয়েছে। যেমন এখন বর্তমান আরবরাও বলে, প্রাচীন যুগও বলতো, আল্লাহ রাসূল জামানে ওয়াল্লাহে বলে না, ওয়াল্লাহে। ওয়াল্লাহে মানে কি? আল্লাহর কসম, আল্লাহর কসম করছি। এর অর্থ হচ্ছে আল্লাহর কসম করছি বা আল্লাহর শপথ করছি। তো ওয়াল্লাহে মানে শুধু আল্লাহ আর ওয়াও দুটো জিনিস। তো এই আল্লাহর কসম করছি কোত্থেকে আসলো? এখানে আছে ওয়া উকসিমুল্লাহ বা উকসিমু বিল্লাহ, আমি আল্লাহর কসম করছি। তো এখানে ওয়াল্লাহে বলেন আর বিল্লাহে বলেন, যেভাবে বলেন না কেন, যখন কসম করবেন এখানে উকসিমু শব্দটি বা ফেলটি উজ্জ্ব আছে। ওই রকম কোরআনে যত জায়গায় কসমের আয়াতগুলি আছে সেখানে কসমের ফেল যদি না থাকে তাহলে ফেলটি ওখানে উজ্জ্ব আছে, পুশিদা, বা অর্থ ধরে নিতে হবে। শব্দে নেই কিন্তু অর্থ ধরতেই হবে। এখানে ওই রকম ওয়াল আদিয়াত আসলে ছিল ওয়া উকসিমু বিল আদিয়াতে। আল্লাহ বলছেন যে আমি কসম করছি, উকসিমু আকসামা থেকে
উকসেমো ওয়াহিদ মুতাকাল্লিম, মুজারির সিগা ওয়াহিদ মুতাকাল্লিম, 14টি সিগা আছে, ফর্ম আছে। তো বর্তমান কালের আকসামা থেকে ইউকসেমো, ইউকসেমো থেকে ইউকসেমো করতে ইউকসেমো ইউকসেমো মানে করতে করতে উকসেমো নুকসেমো, আমি কসম করছি উকসেমো, আমরা কসম করছি নুকসেমো। তো এখানে উকসেমো ফেলটি বা ক্রিয়াটি উজ্জ রয়েছে, আসলে ছিল ওয়াউকসেমো বিল আদিয়াতে, আদিয়াতের আমি শপথ করি, আল্লাহ বলছেন। আদিয়াত কি জিনিস? আদিয়াত, আদিয়াত শব্দটি উৎপত্তি হচ্ছে আইন দাল ওয়াও থেকে, আদা ইয়াদু, আদা ইয়াদু মানে আরবিতে হয় দৌড় দেওয়া, দৌড় দেওয়া। ওয়াল আদিয়াতে, শপথ করছি কার? তাহলে আদিয়াত, আদিয়াতুনের বহুবচন। আবার অর্থ বুঝে নিলেন যে আইন দাল ওয়াও এর হচ্ছে মাদ্দা মানে ধাতু, এর অর্থ হয় দৌড় দেওয়া। আর আদিয়াতুনের, আদিয়াতুন মানে যে ব্যক্তি দৌড় দেয় বা যে জিনিস দৌড় দেয়, সে মানুষ হোক আর পশু হোক বা অন্য কিছু হোক না কেন, বা ফেরেশতা হোক বা জিন হোক, যে দৌড় দেয় তাকে আদি, আদি বা আদিয়াতুন বলে। আর ওর জমা হচ্ছে আদিয়াত, যখন একটা আলিফ বাড়িয়ে দিলেন আর তাকে লম্বা করে দিলেন তখন আদিয়াত বহুবচন জমা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে জমা, কি মনে রাখতে হবে? জমা। ওই রকমই ফালমুরিয়াত জমা, ফালমুগিরাত জমা, সবগুলো জমা বহুবচন। তাহলে কি অর্থ হবে? আমি কসম করছি, কসম যেহেতু ওখানে উজ্জ আছে, আমি কসম করছি, দৌড় দেওয়ার অর্থ তাতে আছে, তাহলে চলমান, চলমান। আর আদিয়াত কি চলমান, এর তাফসীর সংক্ষেপে বলা হয়েছে, তো কোরআন তো খুব সংক্ষেপে, এর তাফসীরে দুটি তাফসীর করা হয়েছে, চলমান ঘোড়া অথবা চলমান উট। আর দাবাহান মানে দৌড় দিতে গিয়ে ঘোড়ার যে একটি আওয়াজ হয়, যখন ঘোড়া দৌড় দেয়, ঘোড়া গাড়িতে চেপেছেন, টমটম বলেন না কি বলেন আপনারা, এক্কা গাড়ি, ঘোড়া গাড়ি, ঘোড়ার গাড়ি বা টমটম, টাঙ্গা, ঘোড়া যদি নাও চেপে থাকেন তো ঘোড়া গাড়ি যখন খুব দ্রুত বেগে চলে তখন একটি আওয়াজ হয়, পেটের ওর আওয়াজ হয়, আওয়াজ হয়, কারো মনে আছে? আওয়াজ হয় একটা। তো এটা যখন ওই শ্বাস প্রশ্বাসের আওয়াজ হয়, যখন দৌড় দেয় তখন একটা আওয়াজ হয়, পেটের ভিতর থেকে আওয়াজটা বের হয়। তো দাবহানের অর্থ হচ্ছে দৌড় দিলে যে শ্বাস প্রশ্বাসের একটা আওয়াজ হয়, একে বলা হয় দাবহান। এখন ওয়াল আদিয়াতে দাবহান পুরোটার অর্থ করেন। আল্লাহ কি বলছেন? আমি শপথ করছি ওই সব ঘোড়ার, ওই সব ঘোড়ার বা অশ্বরাজির, ঘোড়াকে কি বলে? অশ্ব, অশ্বরাজি বহুবচন, ওই সব অশ্বরাজি বা ওই সব ঘোড়ার যে ঊর্ধ্ব শ্বাসে চলমান হয়, ঊর্ধ্ব শ্বাসে ওই যে আওয়াজ হতে থাকে আর দ্রুত বেগে চলমান হয়, ঊর্ধ্ব শ্বাসে চলমান হয়। তো একসাথে দাবহানের অর্থ হয়ে গেল, দাবহান ঊর্ধ্ব শ্বাসে, দাবহান মানে ঊর্ধ্ব শ্বাসে, শ্বাস যখন উঠে তখন ওই আওয়াজটি হয়। তো ঊর্ধ্ব শ্বাসে চলমান অশ্বরাজির আমি শপথ করছি, বা ঊর্ধ্ব শ্বাসে চলমান ঘোড়াগুলির শপথ করছি, সহজ ভাষায় তরজমা। বুঝতে পারলেন? একটি তাফসীর। তাহলে আদিয়াত থেকে উদ্দেশ্য করেছেন আল্লাহ ঘোড়াগুলিকে, যেই ঘোড়াগুলি ঊর্ধ্ব শ্বাসে চলমান হয়। কোথায়? রণক্ষেত্রে, যুদ্ধের ময়দানে, সে ইসলামের জিহাদের ময়দানে হোক বা বাতিলের জন্য যারা লড়াই করে তারাও ঘোড়াকে যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে ব্যবহার করতে প্রাচীন যুগ থেকেই। তো যখন যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড় দেয়, শত্রুদের উপর আক্রমণ করে, তখন ওই ঊর্ধ্ব শ্বাসে চলমান হয়। এই ঘোড়ার আল্লাহ শপথ করেছেন, যেহেতু এই ঘোড়া ইসলামের খেদমতে বড় ভূমিকা পালন করেছে, এই ঘোড়া ইসলামের খেদমতে জিহাদের ময়দানে বড় ভূমিকা পালন করেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তারপরে খোলাফায়ে রাশিদিনদের জামানায়। তাই আল্লাহ ওই ঘোড়াগুলির শপথ করেছেন। বুঝতে পারলেন? এখন সহজ ভাষায় একটি তাফসীর। এখন এই তাফসীরটিকে রেখে দেন, কিন্তু মনে রাখেন, বলবেন। আর একটি তাফসীর হচ্ছে কি বললাম, যে ঘোড়া নয় উট, আদিয়াত মানে যে উটগুলি দৌড় দেয়, যে উট দৌড় দেয়, ঘোড়ার মতো তার উট দৌড় দেয় না, কিন্তু উটের দৌড় উটের মতো, উটের দৌড় উটের মতো। যদি উট উদ্দেশ্য করা হয়, যেটি দ্বিতীয় তাফসীর, তাহলে কি অর্থ হবে? আমি শপথ করছি, ওগুলো সব ঠিক আছে, যেহেতু ওয়াও কসমের জন্য, শপথের জন্য। আমি শপথ করছি ওই সব উটের, ওই সব উটের যা ঊর্ধ্ব শ্বাসে চলমান হয় বা দৌড় দেয়, ঊর্ধ্ব শ্বাসে চলমান হয় বা দৌড় দেয়। তো উট ঊর্ধ্ব শ্বাসে চলমান হয় বা দৌড় দেয় কোথায়? হ্যাঁ, না এখানে যুদ্ধের ক্ষেত্রে নয়। যারা উটের তাফসীর করেছেন, ঘোড়া তাফসীর করেননি, তারা যুদ্ধের মাঠের কথা বলেননি, তারা বলেছেন হজের ময়দানে। হজের ময়দানে কোথায়? আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মেনা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন হজে সাহাবায়ে কেরামে গিয়েছিলেন তখন কিসে চেপে? উটে চেপে। তো ওট যখন আরাফা থেকে মুজদালিফার দিকে ওই সন্ধ্যাবেলা মাগরিব হয়ে গেল, যারা হজ করেছেন জানেন, না হলে যে মুসলিম হিসেবে হজের মাসলা মাসাইল জানতে হবে আপনাকে। মাগরিব হয়ে গেল, এখন মাগরিব নামাজ পড়তে হবে না, সূর্য অস্ত হয়ে গেছে, এখন আপনি আরাফা থেকে মুজদালিফা আসুন, তখন উটে চেপে চলবেন। কেউ পায়ে হেঁটে চলছে, কেউ উঠে চেপে। তো এই ওঁটগুলি তখন দ্রুত বেগে ফাঁকা পেলে ওঁটগুলি দ্রুত বেগে চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত তরিকা, যেমন হাদিসে এসেছে যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাঁকা রাস্তা পেতেন তো নাসা দ্রুত বেগে চলতেন, আর যখন দেখেন ভিড় বাড়াচ্ছে, লোকজন চলছে বা ভিড় রয়েছে, তখন সাধারণ গতিতে চলতেন। কাউকে বলতেন না যে এই রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, এলে রাস্তা হটো হটো হটো, সরো সরো, না, এই তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। যেমন অনেকের এই তরিকা রয়েছে, মানুষ চলছে ওর মধ্যে ওই বেল বাজিয়ে যাচ্ছে, মানে ও আগে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে হজের মৌসুমে এইরকম, যে মানুষকে ধাক্কাধাক্কি করা নয়, সরানো নয়, যে রাস্তা ছাড়ো আমার উড় যাবে, এই না। যখন খালি জায়গা পেতেন, রাস্তা খালি রয়েছে, তখন একটু দ্রুত বেগে চলতেন, যখন রাস্তা খালি নেই তখন সাধারণ গতিতে চলতেন। তো যারা বলেছেন যে এখানে আদিয়াত থেকে আল্লাহ উটকে উদ্দেশ্য করেছেন, তারা বলছে যে এইটি হচ্ছে, এর সম্পর্ক হচ্ছে হজের কার্যাবলীর সাথে, যে আরাফা থেকে যখন মুজদালিফার দিকে প্রত্যাবর্তন করে তখন উটগুলি ঊর্ধ্ব শ্বাসে চলমান হয়। সেই উটগুলি যেহেতু আল্লাহর নেক বান্দাদেরকে, যারা জয়ুফুর রহমান, আল্লাহর মেহমান অতিথি, তাদেরকে নিয়ে চলেছে, এই উটদের আল্লাহ শপথ করেছেন, এই উটদের আল্লাহ শপথ করেছেন। এই সূরা আদিয়াতের এই যে কয়েকটি আয়াতে শব্দগুলি খুব ভারী ভারী রয়েছে, কথা অল্প, কিন্তু তার তাফসীর অর্থ একটু ব্যাপক আছে। এই জন্য যদি মনোযোগ দিয়ে শুনে রাখেন, তারপরে যখন তাফসীরটা পড়বেন সহজ লাগবে। আর তাফসীরটাকে মজবুত করার জন্য নিয়ম হচ্ছে এই, যে আপনি এখানে পড়লেন, তারপরে বাসায় গিয়ে তাফসীরটা নিজে পড়বেন, দেখবেন বুঝতে আরো সহজ লাগবে। কিন্তু আপনি একাই যদি পড়তেন তো 5 বার 7 বার পড়বেন, তাফসীর বুঝতে পারবেন না কি বলতে চাইছে, কোনটা শব্দের অর্থ কি হইলো, কেমন ভাবে অর্থটা এরকম হয়ে গেল, ওয়াল আদিয়াতু যাবানের ফাল মুরিয়াতে কাদাহের, বুঝতে পারছেন? এগুলো এই জন্য বলছি যে যারা ইলমকে বাড়াবেন, নিজের কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞানকে বাড়াবেন, তাদের পদ্ধতি হচ্ছে এরকম, যে যেটা শুনলেন সেটাকে শুনেই রেখে দিয়েন না। শুনলেন এক কান দিয়ে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে, শুনলেন স্পষ্ট হয়ে গেল, এটা আজকে যেভাবে তাজা হয়ে রয়েছে একেবারে মগজে, কালকে আর থাকবে না, 10 দিন পর আর থাকবে না, ভুলে যাবে, আবার আর কিছুদিন পর একেবারে সমান হয়ে যাবে, শোনা না শোনা বরাবর হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো এরকম যাতে না হয়, এই জন্য গিয়ে তাফসীরটাকে নিজে পড়বেন, তাহলে হবে কি, আপনার যে মগজে যে কথাটি রয়েছে তাফসীর ওইভাবে পাচ্ছেন, বা তাফসীরে তখন তাফসীর বুঝতে খুব সহজ হয়ে যাচ্ছে। তাফসীর যখন বুঝে নিলেন, তখন ভুলে গেল, আবার যখন 6 মাস 1 বছরও তাফসীরটি পড়বেন, তখন আবার সব স্মরণে চলে আসবে, না আমি তো এইভাবে পড়েছিলাম, আর তাফসীর এভাবে লেখা আছে। বুঝতে পারছেন কথা? সংক্ষেপে তাহলে দুটি তরজমা বা তাফসীর করবেন। আল্লাহ বলছেন যে আমি শপথ করছি ওই সব অশ্বরাজির বা ঘোড়াগুলির যেগুলি ঊর্ধ্ব শ্বাসে চলমান হয়, দৌড়ায়। আর আরেকটি তাফসীর হচ্ছে কসম করছি, শপথ করছি ওই সব উটগুলির যেগুলি ঊর্ধ্ব শ্বাসে চলমান হয়। তো উট হলে আপনার হজের মাঠে বা হজের ক্ষেত্রে, আর যদি ঘোড়া হয় তাহলে রণক্ষেত্রে, যুদ্ধের ময়দানে। দুটি তাফসীর হলো, তার মধ্যে কোনটি বেশি সহি? দুটি তাফসীর করা যেতে পারে, যেহেতু মুফাসসিরিনরা সাহাবায়ে কেরামদের, সালাফদের জামানা থেকে এরকম দুই রকম তাফসীর করে আসছেন, আর একটি তাফসীর অন্য তাফসীরের বিরোধী নয়, সুতরাং দুটো তাফসীরকে সাব্যস্ত রাখা যেতে পারে। তবে অধিকাংশ মুফাসসিরিনগণ তাফসীর করেছেন ঘোড়ার তাফসীর দিয়ে, ঘোড়া দিয়ে তাফসীর করেছেন, যেহেতু ঘোড়ার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ফজিলতের হাদিস রয়েছে। হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আল খাইলু মাকুদুন ফি নওয়াসিহাল খাইর ইলা ইয়াউমিল কিয়ামাহ, ঘোড়ার লালন পালন করা বড় সওয়াবের কাজ, যদি সৎ উদ্দেশ্য নিয়ে কেউ লালন পালন করে। আল খাইরু মাকুদুন ফি নওয়াসিহাল খাইর, ঘোড়ার ভাগ্যে, কপালে, নওয়াসি মানে কপাল, ঘোড়ার ভাগ্যে কল্যাণ লিখিত রয়েছে, ঘোড়ার ভাগ্যে কল্যাণ লিখিত রয়েছে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। ঘোড়ার ভাগ্যে মানে ঘোড়া যে পোষে, ঘোড়াকে যে আল্লাহর দ্বীনের খেদমতে ব্যবহার করে, তাদের জন্য কল্যাণ লিখিত রয়েছে আল্লাহর পক্ষ থেকে। ঘোড়ার ক্ষেত্রে যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে ঘোড়া থাকতো তাকে 3 ভাগ দিতেন। জিহাদের ময়দানে গনিমতের মাল, যে কাফেরদের মাল ছেড়ে যে কাফেররা পলায়ন করলো যুদ্ধের ময়দান থেকে, তাকে গনিমতের সম্পদ বলা হয়। তো কাফেরদের ধন সম্পদ 3 ভাগ করা হতো, ঘোড়াওয়ালাদেরকে 3 ভাগ দেওয়া হতো। কেউ পায়ে হেঁটে জিহাদে গেছে 1 ভাগ পেল, সে তার নিজের ভাগ। আর ঘোড়া যার কাছে থাকতো, ঘোড়ার জন্য 2 ভাগ পেত, আর 1 ভাগে নিজের। আর যারা বলেছেন যে ঘোড়া নাই, তাদের একটি যুক্তি আছে,
ঘোড়ার তফসির নয়, বরং এটা উটেরই তফসির করা উচিত। বলছি এই সূরা হচ্ছে মক্কি সূরা, তাই না? আর মক্কায় জিহাদ ফরজ হয়নি, জিহাদ মদিনায় এসে ফরজ হলো, তাহলে ঘোড়ার কথা কি করে হতে পারে? উটের কথাই হবে। এই কথা বলে যদি আপনি ওই মানে তফসির খণ্ডন করেন, তাহলে মক্কায় থাকাকালীন হজ ফরজ হয়নি, মুসলমানদের হজ ফরজ হয়নি, যদিও জাহিলিয়াতের জামানে কাফেররা হজ করতো, মুসলমানদের হজ ফরজ, হজ শেষ জামানে ফরজ মদিনার জীবনে, এই বলে ওদেরও খণ্ডন করা যাবে। তো উত্তর কি দেবেন যারা বলছে যে না হজ জিহাদ ফরজ হয়নি, তাহলে ঘোড়ার তফসির করা ঠিক নয়? তাদের উত্তর এই দেওয়া হবে যে প্রাচীন জামানা থেকে হক বাতিলের লড়াই চলে আসছে। ঈসা আলাইহিস সালামের জামানে কি হক বাতিলের লড়াই ছিল না? মুসা আলাইহিস সালামের জামানে হক বাতিল, ফেরাউন আর মুসার লড়াই ছিল না? ছিল অবশ্যই। ইব্রাহিম আলাইহিস সালামের জামানে নমরুদ আর ইব্রাহিমের কি লড়াই ছিল না? তাহলে সব জামানাতে হক বাতিলের লড়াই থেকেছে। তো যারা হকের জন্য ব্যবহার করে ঘোড়াকে তারা সওয়াব পেল, আর বাতিলের জন্য বাতিলপন্থীরা ঘোড়াকে ব্যবহার করত, কিন্তু তারা তাদের জন্য বিপদ নিয়ে আসলো। এই ঘোড়া তাদের সওয়াবের কাজে আসলো না, বরং তাদের পতনের কাজে আসলো, জাহান্নামে যাওয়ার কাজে আসলো। এই হচ্ছে তাফসীর। ফাল মুরিয়াতে কাদহান, ফা মানে অতঃপর, ফা মানে অতঃপর, তারপরে ওই ঘোড়াগুলি বা ওই উটগুলি কি করে? ফাল মুরিয়াতে কাদহান, ঘোড়া যখন চলে তখন দেখেছেন ঘোড়ার পায়ে খুর থাকে, নাল লাগানো থাকে, ওটা তো মানুষের লাগায়, কিন্তু এমনিও খুর যদি সে দৌড় দেয় তো আগুন দেখা যায়, মনে হচ্ছে আগুন ছড়াচ্ছে। বিশেষ করে রাত্রে দেখা যায়, রাত্রে ঘোড়ার গাড়িতে আমরা চেপে দেখেছি টমটমে, তো দেখা যায় যে মনে হচ্ছে পা থেকে আগুন বেরোচ্ছে, পায়ের খুর থেকে আগুন বেরোচ্ছে। ওই কথাটিকে এখানে বলা হয়েছে, ঘোড়া যখন দ্রুত বেগে চলে জিহাদের ময়দানে তখন কি হয়? ফাল মুরিয়াতে কাদহান, তখন অগ্নি স্ফুলিঙ্গ, অতঃপর এই ঘোড়াগুলি কি করে? বা অশ্বরাজি অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। ফাল মুরিয়াতে কাদহান, কাদহান মানে আগুনের অগ্নি স্ফুলিঙ্গ, আগুনের টুকরো, আর মুরিয়াত মানে বিচ্ছুরিত করা। ফাল মুরিয়াতে কাদহান, অতঃপর সেই ঘোড়াগুলি কি করে? অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। ফাল মুগীরাতে সুবহান, আর ঘোড়াগুলি কি করে? ফাল মুগীরাতে সুবহান, ফা অতঃপর, মুগীরাত আগারা থেকে, এর মানে হয় আক্রমণ করা, হামলা করা, আক্রমণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন এলাকায় জিহাদের জন্য যেতেন তখন রাত্রে পৌঁছিলে রাতের অন্ধকারে আক্রমণ করতেন না। রাতের অন্ধকারে আক্রমণ করে দেওয়া কাপুরুষের কাজ, প্রথম কথা, ঠিক না? রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে আছে আর আক্রমণ করবেন আপনি, কাপুরুষের কাজ। ইসলাম কাপুরুষতা শিখায়নি, বীরত্ব শিখিয়েছে ইসলাম, বাহাদুরি শিখিয়েছে ইসলাম। আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ আপনি জিহাদ করেছেন, মারলে গাজী আর মরলে শহীদ। নবী করিম সাল্লাল্লাহু মেরে ফিরে আসলেন, কাফেরকে মেরে যুদ্ধের ক্ষেত্রে জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরে আসলেন, তো কি হয়ে ফিরে আসলেন? গাজী সাহেব হয়ে, যেমন হজ করে হাজী সাহেব আমাদের দেশের লোকেরা গাজী সাহেব ফিরে আসেন। উদ্দেশ্য হচ্ছে যে একজন মুমিন জিহাদের ময়দানে গেলে দুটোই তো লাভ, সে যদি সেখানে মরে যায় তো লাভই লাভ, শহীদ হলো, শাহাদাত পেল। আর যদি মরণ আল্লাহ ভাগ্যে নির্ধারিত না করে, খালিদ বিন ওয়ালিদের মতো সারা জীবন লড়াই করে এসে বিছানায় এবার মারা যাচ্ছেন, তখন কান্না করছেন, হ্যাঁ তো গাজী, তারপরেও গাজী ইখলাস থাকলে মরণ রাখেনি আল্লাহ আপনার জিহাদের ময়দানে, শাহাদাত রাখেননি। আর যদি শহীদ হয়ে যান তো লস নাই যে ক্ষয়ক্ষতি হয়ে গেল, না, শহীদ হলো, শাহাদাত দরজা পেল। আল্লাহ শাহাদাতের বিরাট উঁচু মর্যাদা রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ফজর পর্যন্ত অপেক্ষা করতেন, ভোর হয়ে আসছে আজান হলো না, ফর্সা হয়ে যাচ্ছে আজান হলো না, তার মানে এরা মুসলমান নয়। তাহলে যেই গ্রামে আজান হয় না, যেই মহল্লা, যে পাড়ার লোকেরা নামাজ পড়ে না, তারা মুসলমান বলে পরিচয় দিল না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা তখন কি করতেন? হাদিসে এসেছে আগারা আলাইহিম, এই যে মুগীরাত থেকে, এই কথাটি দেখাবার জন্য হাদিসে আগারা শব্দটি ব্যবহার হয়েছে। আগারা থেকে মুগীরাত, ইসিম ফাইলের সেরা মুগীর, তখন হামলা করতেন, আক্রমণ করতেন। তো ফাল মুগীরাতে অতঃপর, আর সুবহান মানে ভোর, সকাল, সকালটা একটু আম, হ্যাঁ ব্যাপক, সকাল মানে ভোরকে বলা যেতে পারে, তারপরে সময়কে বলে। আর সুবহান একবারে মানে যেটা প্রত্যুষে বলে, হ্যাঁ একেবারে ভোরে, ফজর ফজর যেটি। ফাল মুগীরাতে সুবহান, অতঃপর সেসব ঘোড়া অশ্বরাজি কি করে? আক্রমণ করে। আক্রমণ করে কখন? সুবহান, ভোরে ভোরে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল ভোরে ভোরে গিয়ে আক্রমণ করা, রাতের অন্ধকারে আক্রমণ করা নয়। অতঃপর সেসব অশ্বরাজি আক্রমণ করে থাকে সুবহান, ভোরে। ফাআসারনা বিহি নাকআন, যখন এইভাবে শত্রুদের উপর আক্রমণ করে
তখন মরুভূমিতে বা যেখানে ধুলোবালি আছে তো ধুলোবালি উড়বে না, স্বাভাবিক ধুলোবালি উড়বে। তো ফা আসার না, অতঃপর আসার না, আসার না মানে উড়ানো, আসারা, আসারা থেকে আসার না, জামা মুয়ান্নাসের সেগা। আসারা মানে উড়ানো, ধুলো উড়ানো, বালি উড়ানো, উড়ানো, কোনো কিছুকে উড়ানোকে আসারা বলা হয়। বসি উড়াচ্ছেন আসারা। তো ফা আসার না বেহি নাকআন, নাকআন মানে গোবার, গোবার মানে ধুলো, নাকআন মানে ধুলো, ধুলো বালিকে নাকআন বলা হয়। তাহলে কি হলো, অতঃপর সেই অশ্বরাজি বা ঘোড়াগুলি কি করে, ধুলো উড়িয়ে, এই আক্রমণের মাধ্যমে কি করে থাকে, ধুলো উড়িয়ে থাকে, ধুলো উড়িয়ে থাকে। ফাওয়াসাতনা বিহি জামা, আর যখন এইভাবে ঘোড়া আক্রমণ করে তখন পিছপা হয় না, তখন শত্রুদের মধ্যে ঢুকে পড়ে, শত্রুদের উপর আক্রমণ করতে গিয়ে শত্রু দলের মধ্যে ঢুকে পড়ে। ফাওয়াসাতনা, ওয়াসাত মানে মধ্যম, ওয়াসাত মানে মধ্যম, আর জামআন মানে দল, জামা জামাত থেকে, জামাত মানে দল, তো জামআন দল। এই জন্য ইজতিমা বলে, ইজতিমা কোন অনুষ্ঠানকে যেখানে কিছু লোক জমা হয়েছে, একত্রিত হয়েছে, কি বলে, ইজতিমা, বিশ্ব ইজতিমা, আপনাদের ওখান থেকে বিশ্ব ইজতিমা। ইজতিমা, জামাত, একটি দলকে জামাত বলে, অমুক জামাত, তাবলীগ জামাত, জামাত ইসলামী, জামাত অমুক। তো এই যে জামাতগুলো মানে দল। তো জামআন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ফাওয়াসাতনা বিহি জামআ, অতঃপর, ফা সবসময় রাখবেন, ফা আলাদা, আর ওয়াসাতান, ওয়াসাতনা মুয়ান্নাসের সেগা, এটাও ফেল, মানে অতঃপর কি করে, ওই ঘোড়াগুলি শত্রু দলের, জামান মানে দল, শত্রু দল, জামান মানে এখানে শত্রু দল, শত্রু দলের মধ্যে কি করে, ঢুকে পড়ে, ওয়াসাতনা মধ্যখানে ঢুকে পড়ে। ওয়াসাতা, ওয়াসাত মানে মধ্য, আর ওয়াসাতনা মানে মধ্যখানে ঢুকে পড়া। অতঃপর এই ঘোড়াগুলি বা অশ্বরাজি শত্রু দলের মধ্যখানে ঢুকে পড়ে, মধ্যখানে ঢুকে পড়ে। এই চিন্তা করে না যে মধ্যখানে ঢুকে গেলে মরে যাবো, না, একবারে একাকার হয়ে গেছে, যখন লড়াই শুরু হয়ে গেছে একাকার হয়ে গেছে। হ্যাঁ, তারা বলছেন যে এই উট যখন দ্রুত বেগে চলে, তো উটের তো হয় না, উটের ধাপ থেকে তো মনে হয় হয় না, তাই না, মানে অগ্নিস্থলমুখী হয়, সম্ভবত হয় না। তো ওরা তাফসীর করেছে অন্যরকম। তখন তারা বলছে যে এতে এসে মুজদালিফা এসে তারা করতো কি, মাগরিব এশাটা পড়ে নিল, তারপরে কিছু খেতে হবে, তখন সবাই আগুন জ্বালাতো, আগুন জ্বালাতো, কিছু রান্না করবে সেজন্য আগুন জ্বালাতো। ফালমুরিয়াতে কাদহান, তো ওই দল, ওট মানে ওটের দল, ওটের সাথে যারা রয়েছে তারা করতো কি, আগুন জ্বালাতো। এবং সকালে সকালে তারা, এখানে আক্রমণ না, সকালে সকালে সেখান থেকে প্রস্থান করতো, মুজদালিফা প্রস্থান করে কোন দিকে ধাবিত হতো, মিনার দিকে ধাবিত হতো। তাদের তাফসীর ভালো স্মরণ কারণে, নাহলে থেকে যেত, আর আপনারা উপলব্ধি করতে পারতেন না, থেকে যেত। তো সকালে তখন একবারে ভোরে ভোরে দেখেন দল। আজকাল এই বছরের হজে আমি মনে করলাম যে এবার আগে আগে গিয়ে সকালে মেরে নেব পাথরটা, ভাবলাম। তো দু চারজন সাথে ছিল, ফজরের সাথে সাথে বেরিয়ে পড়লাম, ফজরের সাথে সাথে বেরিয়ে পড়লাম। আর মুজদালিফার একেবারে লাস্টে যে ওই যে কুবরিটা আছে, মানে ওভারব্রিজটা আছে, একেবারে শেষ, তারপরে মেনা শুরু হয়ে যাবে, ওইখানে ছিলাম। ওখান থেকে মেনা ঢুকতে বেশি সময়ও লাগে না। তারপরেও দেখলাম যে এমন ভিড় রাস্তায় যে আমি ভয় পেয়ে গেলাম, না এই সময় আর যাওয়া যাবে না, ফিরে আসলাম। তো আল্লাহর রহমতে ফিরে চলে আসলাম। আসার পরে মনটা দুর্বল হয়ে পড়লো, তখন মানসিক দিকে দুর্বল হয়ে পড়লাম যে এই ভিড়ে আর যাবো না, এত সকালে ভিড়, তার মানে রাত ওই 2টো 1টাতে বেরোতে হবে মনে হয় সকালে মারলে, এরকম ভেবে আমার সাথে কয়েকজন ছিল ভাইরা, আমি এসে খেমাতে আরাম করতে লাগলাম। আরাম করলাম কিছুক্ষণ, আরাম টারাম করে যা বের হলাম 10:30টার দিকে। আর দুর্ঘটনা ঘটেছে এই বছর হজে, ঠিক ওই 8:30 থেকে শুরু হয়েছে 9:30 10টা পর্যন্ত। যদিও ফজর বেরোতাম, তো এত দূরে ওইখান থেকে যে ওখানে পৌঁছিতে আমার ওই ঠিক 8:30 9টা বাজতো। আর দুর্ঘটনা চোখের সামনে, হয়তো দুর্ঘটনার সম্মুখীন হইতে হইতো। তা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানে মাঝে মাঝে আল্লাহর হিকমত থাকে। খুব ইচ্ছা ছিল যে এবার ফজর পরে গিয়ে প্রথমে মেরে নেবো, যে ফ্রি হয়ে যাব, আর চলে যাবো একবার জোহর আগে আগে চলে যাবো মক্কা, এরকম নিয়ত ছিল। কিন্তু তা হলো না, থেকে গেলাম। কেমন ভাবে মানুষের ঢেউ, ফালমুগীরাতে সুবহা, সকালে সকালে তারা ধাবিত হয় মিনার দিকে, এই তাফসীর হয়ে গেল তাদের। ফাআসারনা বিহি নাকা, এইভাবে যখন দলে দলে ধাবিত হয় সব, ফিরে আসে মিনার দিকে, তখন ধুলোবালি কত উড়ে। হ্যাঁ, ফাআসারনা বিহি নাকা, ফাওয়াসাতনা বিহি জামা, আর সব দলের মধ্যে ঢুকে পড়ে পাথর মারার জন্য। এই হুড়াহুড়ি চলছে, মনে হচ্ছে এক লড়াইয়ের ময়দান। ফাওয়াসাতনা বিহি, এই তাফসীর তারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে উটগুলি শপথ করলেন যে উটগুলিকে সওয়ারির কাজে ব্যবহার করা হয় মরুভূমিতে, মরুভূমির জাহাজ। মরুভূমিতে এই উট ছাড়া কোনো জন্তু চলতে পারবে না, ঘোড়াও চলতে পারবে না মরুভূমিতে। উটের যে পায়ের পাতা রয়েছে,
তলা, একে আল্লাহ এত শক্তিশালী করেছেন, এত মজবুত করেছেন যে এর মধ্যে এই যোগ্যতা রয়েছে যে মরুভূমিতে চলাফেরা করতে পারবে এই পায়ের পাতা নিয়ে, না হলে ঘোড়ার পক্ষে সম্ভব না, মরে শেষ হয়ে যাবে। রবুল খালি বলা হয় আপনার এই আল-হাসা থেকে শুরু করে দমম থেকে বেরিয়ে গেলে এই মরুভূমি আর মরুভূমি, এখান থেকে শুরু হলে একেবারে ওমানের বর্ডার, নজরান এইসব পর্যন্ত এই এলাকাটিকে রবুল খালি বলা হয়। কোনো জনবস্তি নেই, এমনকি রাস্তাঘাটও নেই তেমন। এই আল-হাসা থেকে কাতারের বর্ডার পর্যন্ত মাত্র একটা রাস্তা আছে, আর অন্য কোনো রাস্তা নেই এদিক সেদিক যাওয়ার। মরুভূমি আর মরুভূমি, এইসব এলাকায় প্রাচীন জামানায় কেউ যদি ভুল করে রাস্তা ভুলে, তখন তার মানে দিক ঠিক করার জন্য কোনো ব্যবস্থা ছিল না। যদি কেউ রাস্তা ভুলে গিয়ে এই মরুভূমিতে পড়ে যায়, যাব মদিনা বা মক্কা যাব, আর ওই রাস্তায় চলে গেল, তাহলে সেও হালাক হয়ে যেত, তার ওটো হালাক হয়ে, সব সেখানে শেষ হয়ে যেত। যখন একটু ঝড় উঠতো বা বাতাস বেশি একটু জোরে উঠতো, তখন ওট মানুষ সহ ঢেকে থেকে যেত মরুভূমিতে। প্রাচীন যুগের ইতিহাস এই রবুল খালির। এখনো সেই এলাকা রয়েছে, সেই এলাকায় কোনো রাস্তাঘাট নেই, জনবস্তিও নেই, বিস্তর এলাকা, একটা ছোটখাটো এলাকা নাই, রবুল খালি বলা হয়। রব মানে 1/4 তাহলে জাজিরার 1/4 এই অবস্থায় আছে এখন। জি, তারপরে আল্লাহ শপথ করে কি বলছেন, কি জন্য শপথ করলেন? এই জন্য যে কথাগুলি এখন বলা হচ্ছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এই কথাগুলির ওপর আল্লাহ শপথ করেছেন। এগুলিকে বলা হয় আরবি ভাষায় জওয়াবে কাসম। শপথ করলেন, আর যার উদ্দেশ্যে শপথ করা হলো যে কথার কারণে, সেটাকে জওয়াবে কাসম, কসমের উত্তর বলা হয়, জওয়াবে কাসম। যেমন আপনি কসম করলেন, আল্লাহ শপথ করছি, এটি হলো কসম, আমি তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে খাবো না, এটি জওয়াবে কাসম। এই জন্য আপনি কসম করলেন। তো আল্লাহ কি জন্য এখানে কসম করেছেন? এই কথাটি বলার জন্য, মজবুত করে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্না নিশ্চয়ই, আল ইনসান মানুষ, আর আল যেহেতু লাগানো আছে সমস্ত মানুষ, আসলে সমস্ত মানুষ, মানুষ হিসাবে। তবে আল্লাহ যাদেরকে বাঁচিয়েছেন, তাদের কথা সূরা আসরে তাফসীরে শুনেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টি গুণ বলবেন না, এই 4টি গুণ যদি কারোর মধ্যে থাকে, সে হচ্ছে সফল কাম, না হলে ক্ষতিগ্রস্ত। 4টি গুণ যদি না থাকে, ওখানে ক্ষতিগ্রস্ত বলা হয়েছে সূরা আসর, এখানে বলা হয়েছে কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, নাশুকর বান্দা, শুকরগুজার নয়, আল্লাহর শুকরিয়া আদায় করে না। তো আল্লাহ বলছেন ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লিরাব্বিহি লাকানুদ, তার পালনকর্তার কি করে, অকৃতজ্ঞ হয়। কানুদ মানে অকৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞতা করা। এর ওপর মানে মানুষ যে অকৃতজ্ঞ, কৃতজ্ঞ, এর ওপর আল্লাহ সাক্ষী রয়েছেন। আল্লাহ সাক্ষী রয়েছেন মানে আল্লাহ প্রত্যক্ষ করেছেন সবকিছু, সব খোঁজ খবর আছে। আপনার গোপনীয় ব্যাপার হোক, গোপনে আপনি নাশুকরি করেন, পাপ করেন, আর খোলাখুলি করেন, মনে আপনার কালিমা থাক, মুনাফিকি আর কপটতা ভরা থাক, কুফরি আর শিরক ভরা থাক, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানছেন। আল্লাহ সাক্ষী রয়েছেন। আল্লাহ সাক্ষী না, সবকিছুর আল্লাহ সাক্ষী রয়েছেন। কাল কিয়ামতে আল্লাহ বলবেন, দেখো তুমি তো জাতিতে মুসলমান, কিন্তু অন্তরে নিফাক ছিল। আল্লাহ, আমি তো মুসলমান, আমার বাবা মুসলমান, তোমার অন্তরের খবর আমি রাখি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার মনের কথা জানি। তো মানুষকে ধোঁকা দিয়েছো, তুমি মুনাফিক ছিলে, তোমার অন্তরে শিরক ঢুকানো ছিল, আমার ভালোবাসা ছিল না, আমার ইবাদত তোমার অন্তরে ছিল না, পীর ওলি আউলিয়া তোমার অন্তরে ঢুকানো ছিল, মুশরিক ছিলে তুমি। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। আর নিঃসন্দেহে মানুষ, এখানে মানুষ ডেফিনিট, এখানে আল্লাহর কথা নেই। তাহলে ওই আগের আয়াতটিতে আল্লাহ হলেও তাফসীর ঠিক রয়েছে, আর মানুষের তাফসীর করলেও ঠিক রয়েছে। আর এখানে ওয়া ইন্নাহু, আর নিঃসন্দেহে বা নিশ্চয় সে মানে মানুষ, লিহুব্বিল খাইরি, হুব্বুন মানে ভালোবাসা, লাম মানে জন্য, হুব্বুন মানে ভালোবাসা, খাইর মানে কল্যাণ বা ভালো। কিন্তু খাইরের তাফসীর ব্যাখ্যা অধিকাংশ আয়াতগুলিতে ধন দিয়ে করা হয়েছে। খাইর মানে দুনিয়ার খাইর, ধন, টাকা পয়সা, ধন সম্পদ, জমি জায়গা। লাশাদীদ, লাম তাকিদের জন্য, আর শাদীদ মানে কঠোর, শক্ত। শাদীদ মানে কঠোর বা শক্ত, প্রবল। তো ইন্নাহু লিহুব্বিল খাইরি, নিশ্চয় 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 দুবার এই জন্য করলাম যে ওখানে লাশাদীদ আছে, লাম আছে, একসাথে করে দিলাম। নিশ্চয় নিশ্চয় মানুষ, লিহুব্বিল খাইরি, ধন সম্পদের ভালোবাসায়, ধন সম্পদের আসক্তিতে কি মত্ত বা কঠোর, বড় শক্ত, পাগল তার জন্য, একেবারে ধন সম্পদের জন্য মন ভরছে না। যতই টাকা হয়ে যাক না কেন, মন ভরছে না, সত্যি কথা।
কথা সত্যি, প্রত্যেক মানুষের আপনি যদি 20 বছর আগের আপনার ইতিহাস স্মরণ করেন, আমার ব্যক্তি জীবন অভিজ্ঞতায় মনে হচ্ছে, মনে করতেন 10-20 হাজার টাকা হইলে যথেষ্ট, আর কি প্রয়োজন। কিন্তু লাখ লাখ টাকা হয়ে যে মনে হচ্ছে মন ভরছে না, উফ এই হয়েছে, আরেকটা হতো, আরো কিছু হইতো, আরো কিছু একটা বাড়ি করতাম, একটু গ্রামে বাড়িটা হয়তো শহরে করতাম, মন ভরবে না, মানুষের মন ভরবে না। লিহুব্বিল খায়র, ধন সম্পদের ভালোবাসায় মানুষ হচ্ছে কি প্রবল, একবারে খুব বেশি আসক্তি রয়েছে মানুষের, এটি হচ্ছে মানুষের প্রকৃতি। তাহলে অপছন্দনীয় কোনটি আর কোনটি জায়েজ না জায়েজ মোটেই না? ধনের ভালোবাসা জায়েজ না জায়েজ নয়? এখন প্রশ্ন আপনাদের কাছে, জায়েজ কতদূর পর্যন্ত জায়েজ? যতটুকু প্রয়োজন, প্রয়োজন মেটার জন্য জায়েজ, যেভাবে হোক না কেন। তাহলে প্রয়োজন মেটানোর জন্য, প্রয়োজন যদি আল্লাহ না মিটায়, আপনাকে শুধু 3 বার কোন রকম পেটে খেতে দিচ্ছেন, প্রয়োজন মেটানো, বাড়ি নেই, ওই এখনো খড়ের বাড়ি বা দেয়াল বাড়ি, মাটির বাড়ি, তো প্রয়োজন তো মিটেনি। আপনি ভাবছেন গ্রামের বাড়ি একটা শহরে বাড়ি করতে চাইছেন, তো প্রয়োজন মিটেনি ভাবছেন। তাহলে কি প্রয়োজন মেটানোর জন্য এখন ভিসার ব্যবস্থা করতে হবে, আদম ব্যাপারী করতে হবে, আর ওই মানুষকে ধোকা দিতে হবে, মিথ্যা কথা বলে ব্যবসা করতে হবে, জাল জুয়া চুরি করতে হবে, না জুয়া খেলতে হবে, না সিডি বিক্রেতাগুলো ফিল্ম বিক্রি করতে হবে, ঠিক নাকি? না, মোটেই না। এই জন্য কথা শোনেন, তার আরেকবার বলেন দেখি কেউ ভালো সুন্দর করে, যে কতটুকু ধনের ভালোবাসা প্রত্যেক মানুষের প্রকৃতিতে আছে, কারো কম কারো বেশি, কতটুকু জায়েজ এই বর্ডারটা বলেন, আর কতটুকু জায়েজ নাই। জি, হালাল উপায়ে যতটা আসে, জি হালাল উপায়ে যতটা আসে জায়েজ, এবং এতটুকু ভালোবাসা জায়েজ। তাহলে এটাকে আরো সুন্দর করার জন্য আমি বলছি যে আর একটা ভাষা লাগবে, ওনার ছাড়া আর একটা ভাষা লাগবে, সেটা কেউ বলতে পারেন কিনা? আপনি বলেন দেখি, ওইটা বললেন তো, যে বর্ডার কোথায়, যে এরপর আর বেশি ভালোবাসা করা যাবে না, ধন সম্পদের সাথে সন্তুষ্ট হতে হবে, এটাও ঠিক, কিন্তু না, এটাকে আরো বর্ডারটাকে মানে সুন্দর বর্ডার হলো না, কাঁটা তারের বেড়া হলো না, বর্ডারে মজবুত বর্ডার লাগবে। সেটা বর্ডার হচ্ছে এই যে ভালোবাসা এতটুকু জায়েজ যে ধনের ভালোবাসার জন্য দিন যাতে নষ্ট না হয়, দিনকে ঠিক রেখে, পরকালকে ঠিক রেখে ধনের ভালোবাসা জায়েজ। আর যদি ধনের ভালোবাসায় আসক্তিতে দিন কিঞ্চিত পরিমাণ নষ্ট হয়, ধন প্রাধান্য পেয়ে যায়, পার্থিব জীবন পার্থিব স্বার্থ প্রাধান্য পাওয়া যায়, সেটি হারাম, সেই ভালোবাসা হারাম। বুঝতে পেরেছেন কথা? তাহলে ব্যাপক অর্থ। আপনি দেখেন যে আপনার কাছে আপনার টার্গেট আখেরাত, একজন মুমিন, এই আখেরাতকে ঠিক রেখে যা ধন আসছে আসুক, কোটি কোটি টাকা আসুক, অপছন্দনীয় না। জাকাত দিচ্ছেন, আপনি হক আদায় করছেন, গরিব মিসকিন এতিম বিধবার আত্মীয় স্বজনদের হক আদায় করছেন, বাবা মায়ের হক আদায় করছেন, তারপরে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকা দিচ্ছে। এখানে কোনো বর্ডার নেই যে 10 লাখ টাকা হয়ে গেছে যথেষ্ট, বা 1 কোটি টাকা হয়েছে আর বেশি জায়েজ না, এরকম কিছু আছে কি? না, সারা পৃথিবীতে আপনি 1 নম্বর ধনী হয়ে যান, কিন্তু পরকালের কিঞ্চিত পরিমাণ কোনো একটি জিনিস যাতে নষ্ট না হয়। বেশি পয়সা হলে এত ব্যস্ততা, নামাজের সময় পাইনি, চলবে? মসজিদে যেতে পারছি না, বাসায় পড়ে নিচ্ছি, অফিসটা বন্ধ করতে পারছি না, সবসময় টেলিফোন আসতে আছে, টাকা পয়সা বিভিন্ন জায়গায় আমার লেনদেন, চলবে? চলবে না। জি না, চলবে না, অবশ্যই চলবে না। একটি কথাতে আপনি সবকিছু নিজেই ওজন করেন এখন, যে কতটুকু চলবে কতটুকু চলবে, এসে বর্ডার। যে ধন সম্পদের আসক্তি আপনার দিনের কিঞ্চিত পরিমাণ যাতে নষ্ট না করে, দিনকে পুরোপুরি বহাল রেখে তারপরে ধন আসুক, অসুবিধা নেই, 10,000 20,000 স্যালারি আসুক মাসে, অসুবিধা নেই, আর তার উপর সন্তুষ্ট থাকতে হবে। যেসব কথাবার্তা আপনারা বললেন সবগুলি ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে বর্ডার আসল। তো ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, নিঃসন্দেহে মানুষের প্রকৃতি হচ্ছে যে ধন সম্পদের আসক্তিতে বড় প্রবল, মেতে রয়েছে। তারপরে আল্লাহ উপদেশ দিচ্ছেন মানুষকে, কত আল্লাহ তিনি রহিম, দয়াবান, দয়ালু, যে উপদেশ দিচ্ছেন। আফালা ইয়ালামু, মানুষ কি চিন্তা করে না, জানে না? ইয়ালামু, আলেমা ইয়ালাম মানে জানা, উপলব্ধি করা। তো আফালা, আ মানে কি, লা মানে না, তো কি মানুষ জানে না? ইযা বুসিরা মাহফিল কুবুর, যখন উত্থিত করা হবে, বুসিরা মানে উত্থিত করা, আসলে বাসারা বলা হয় কোন জিনিস ঢাকা রয়েছে, তারপরে আপনার মাটিটিকে সরিয়ে বাসারা, এই মাটি সরালেন, এটা হচ্ছে বাসারা, তারপরে যা ছিল মাটির তলে তা উঠালেন, একে বাসারা বলা হয়। তো কবর থেকে মানুষকে যা উঠানো হবে, যেদিন কিয়ামত কায়েম হবে আল্লাহর আদেশে, একে আল্লাহ বলেছেন বুসিরা। আফালা ইয়ালামু, মানুষ কি জানে না? ইযা বুসিরা, যখন উত্থিত হবে, উঠানো হবে, মাহফিল কবুর, যা কিছু কবরে রয়েছে, কবরে যে কবরস্থ রয়েছে, যে উঠানো হবে, সেই সময় বা সেই লোকের কি হবে এ সম্পর্কে কি জানে না? বিশ্বাস নেই, জ্ঞান দেওয়া হয়নি,
তখন হিসাব নিকাশ হবে, জবাবদেহি করতে হবে। আফালা ইয়ালাম, এই সম্পর্কে জ্ঞান নেই। তাহলে তখন যে জবাবদেহি করতে হবে, ধন সম্পদের আসক্তি যদি প্রবল থাকে আর তার জন্য আপনি দিনকে একেবারে নষ্ট করে দেন, আপনি আপনার নামাজ, ইবাদত, বন্দেগী, আপনার হালাল হারাম সব একাকার হয়ে যায়, তাহলে জবাব দিতে হবে, কবর থেকে উঠতে হবে। এই কি চিন্তা নেই? আল্লাহ উপদেশ দিচ্ছেন, আফালা ইয়ালাম, সে কি জানে না? মানে মানুষ কি জানে না? এজা বসেরা, যখন তাকে উত্থিত করা হবে, যখন উত্থিত করা হবে মাহফিল কবর, যা কিছু কবরে রয়েছে, মানে কবরে যে ব্যক্তি রয়েছে তাকে উঠানো হবে এবং হিসাব নেওয়া হবে। তাহলে হিসাবের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। হিসাবের কথা যদি স্মরণ থাকে তাহলে হারাম খেয়ে মরতে পারি না। হারাম খেয়ে মরবো, নামাজ না পড়ে মরবো, আর প্রথম প্রশ্ন হবে যে নামাজের হিসাব দাও। মানুষের হকের ক্ষেত্রে খুন সম্পর্কে হিসাব হবে, জুলুম অত্যাচার সম্পর্কে হিসাব হবে, টাকা পয়সা সম্পর্কে হিসাব হবে, কোথা থেকে তোমার আসলো আর কোথায় বাই করলে। জি, আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, আফালা ইয়ালাম ইযা বু'থিরা মা ফিল কুবুর। তাহলে কবরে যা আছে এটা মাটির তলায় আছে, মাটির তলা থেকে উত্থিত করা হবে, এই একটি কথা আল্লাহ বললেন। আর একটি কি বলছেন? ওয়া হুসিলা মা ফিস সুদূর, এবং অর্জিত হবে, হাসালা থেকে হাসিল হওয়া মানে অর্জন করা, ওয়া হুসিলা মানে অর্জন করা, অর্জন করানো হবে, মজহুল। ওয়া হুসিলা অর্জিত হবে বা অর্জন করা হবে বা বের করা হবে, সহজ ভাষায় করেন যে বের করা হবে, মা ফিস সুদূর, যা কিছু অন্তর রয়েছে। সাদারের বহু বচন, সাদার মানে বক্ষ, বুক, বক্ষকে সাদার বলে, সুদূর। তো যা কিছু মানুষের অন্তর রয়েছে তা কি করা হবে? বের করা হবে, প্রকাশ করা হবে। কবর থেকে উত্থিত করা হবে মানুষকে হিসাব নিকাশের জন্য, আর অন্তরে যা কিছু রয়েছে তা প্রকাশ করা হবে, বের করে দেওয়া, খুলে রেখে দেওয়া হবে। দুটি কথাতে মিল রয়েছে। কবরে ছিল, ঢাকা ছিল, উত্থিত করা হলো। অন্তরে ছিল, ঢাকা ছিল, পৃথিবীতে বোঝা যাচ্ছিল না যে কে মুনাফিক কে মুশরিক। সব জাতিতে মুসলমান, যত দেখছি এরা মুসলমান। বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 90% মুসলমান। হ্যাঁ, সৌদি আরবে কত মুসলমান? 100% মুসলমান। কিন্তু এর মধ্যে যে কত আগাছা আছে, নাস্তিক আছে, মুনাফিক আছে, হয়তো মুশরিক আছে, যার অন্তরের সম্পর্ক, তার কিবলা হচ্ছে পীর, তার কিবলা হচ্ছে মাজার, হ্যাঁ, তার কিবলা হচ্ছে সেকুলারিজম, জাতীয়তাবাদ, এগুলি হচ্ছে তার কিবলা, এগুলি হচ্ছে তার ধ্যান ধারণা, বিশ্বাস। এগুলি আমরা জানতাম না, সবকে জানতাম মুসলমান কে, এই নেতা মুসলমান, এই লোক মুসলমান, ঠিক না? তাহলে পৃথিবীতে গোপনে ছিল, যেমন কবরে যে আছে গোপনে আছে, কিচ্ছু জানি না, কবর থেকে উঠানো হবে তাকে হিসাব নিকাশের জন্য, তার অবস্থা সম্পর্কে আমরা জানি। ঠিক তেমনি মানুষের অন্তরে যে কি আছে আমরা জানি না। বাহ্যিক দেখছি লোকটি ভালো, কিন্তু ভেতরে যে কি ছিল আল্লাহ ভালো জানেন। আল্লাহর লিস্টে সে মুসলিম কিনা সে আল্লাহ ভালো জানেন। এটা কখন প্রকাশ পাবে? কাল কিয়ামতে, কবর থেকে যখন উঠবে, ওয়াহুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে তা প্রকাশ করে দেওয়া হবে। এই জন্য বিদাতি চমকিবে, এই ওযুর অঙ্গগুলি তে চমক থাকবে, যেহেতু ওযু করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযুর অঙ্গগুলি তে চমক থাকবে, আর তাদেরকে দেখে চেনবো, তো বিদাতিকে চেনা যাবে। এরা হাউজে কাউসারে পানি পান করার জন্য আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসতে দাও, ফেরেশতারা এদেরকে তাড়াবে, তাদেরকে পিটিয়ে তাড়াবে, পাগল। যেমন ওই দেখেছেন কোন জায়গায় যদি কোনো ঘটনা ঘটে আর পুলিশ পাহারা দিয়ে রয়েছে আর লোকেরা ভিড় বার করে দেখতে যান কেমন পিটুনি দিয়ে তাড়ায়, তো এরকম পিটুনি দিয়ে তাড়াবে এই বিদাতিদেরকে, যারা বিদাত করেছে, ধর্মের নামে, দিনের নামে নতুন কাজ করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যে এদের ওযুর অঙ্গগুলি চমকিছে, তখন বলবেন যে ওসাই হাবি, এরা আমার সঙ্গী, আসতে দাও। তখন ফেরেশতারা কি বলবেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, সহিহ বুখারীর হাদিস। হে নবী, আপনি জানেন না। তাহলে বুঝাচ্ছেন নবী গায়েব জানতেন না, সবকিছু অদৃশ্যের খবর জানতেন না, অদৃশ্যের সব খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না। ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহদাসু বা'দাক, আপনার পরে এরা কি কাজ করেছে, কি আহদাসু মানে নতুন নতুন কাজ করেছে, শুধু কাজ করে নাই, নতুন কি কাজ করেছে যা আপনি করেননি, আপনার সাহাবীরা করেন, আপনার খলিফারা করেন। মা আহদাসু বা'দাক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? যাক, মাফ করে দাও, আসতে দাও, বলবেন কি বলবেন? সোহকান, দূরে তাড়িয়ে দাও, লেমান গাইয়ারা বাদি, আমার পরে যারা সঠিক দিন, সত্য দিন, ইসলামকে পরিবর্তন করে দিয়েছে, গাইয়ারা চেঞ্জ করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। আসল ইসলাম তাদের কাছে নেই। মারিফত, তরিকত, মুজাদ্দিদি, তো নকশবন্দি, তো চিশতি, তো কাদেরি, এই দল তো ওই দল, এতগুলি লেভেল যাদের হয়ে গেছে, তাড়িয়ে দাও এদেরকে। কিন্তু বাহ্যিক আমরা জানি সব মুসলমান, কিন্তু কেমন মুসলমান, অন্তরে যে কি রয়েছে, অহসেলা মাফিস সুদূর। যেদিন কবর থেকে উঠবে
সেই দিন অন্তরে যা কিছু মানুষের রয়েছে তা প্রকাশ করে দেওয়া হবে। ওয়াহুসসিলা মা ফিস সুদূর। তারপর আল্লাহ বলছেন ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। কেমন করে প্রকাশ করে দেওয়া হবে? পৃথিবীতে অন্তরে থেকে গেল, প্রকাশ পেল না, ভিতরেই থেকে গেল। ভিতরে জিনিসকে প্রকাশ কেমন করে করা হবে? কিসের ভিত্তিতে? আল্লাহর ইলমের ভিত্তিতে, আল্লাহর সম্যক জ্ঞানের ভিত্তিতে। আল্লাহ হচ্ছেন আলিমুন খাবীর, সূক্ষ্ম দৃষ্টি যিনি রাখেন, সবকিছু যিনি জানেন। আলিমুন বিজাতিস সুদূর, অন্তর্যামী যিনি, যে আল্লাহ, সেই আল্লাহর ইলম এবং জ্ঞানের ভিত্তিতে, এবং তার সাথে সাথে বাহ্যিক আমলনামা তাদের লেখা রয়েছে, তার ভিত্তিতে তাদেরকে এইভাবে উঠানো হবে, তাদের অন্তরের অবস্থা প্রকাশ করা হবে। ইন্না রাব্বাহুম, নিশ্চয়ই তাদের পালনকর্তা। কাদের? মানুষের পালনকর্তা, বেহিম, তাদের সম্পর্কে, বেহিম মানে তাদের সম্পর্কে, ইয়াউমা ইযিন, সেই দিন মানে কাল কিয়ামতে, লাখাবীর, সূক্ষ্ম দৃষ্টি রাখবেন, সবকিছু খবর রাখেন। সেই দিন সবকিছু খবর রাখেন, কে কোথায় আছে, কি অবস্থায় এসছে, পৃথিবীতে তার কি অবস্থা ছিল, তার রেজাল্ট কি আছে, ফলাফল কি আছে, আর কোথায় লুকাচ্ছে নাকি, সব খবর আছে। কেউ চোখের আড়ালে পালাতে পারবেন। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রত্যেককে তার আমল অনুযায়ী, তার অন্তর এবং তার আমল অনুযায়ী বদলা দেবেন, প্রতিদান দেবেন। তাহলে মনে রাখতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের অন্তর, মানুষের কলব। অন্তরকে পরিষ্কার রাখতে হবে। ঈমান দিয়ে কুফরিকে তাড়াতে হবে, সরাতে হবে। ঈমান ইসলাম দিয়ে শিরককে তাড়াতে হবে। ঈমান ইসলাম দিয়ে ভর্তি করে নিফাক, কপটতাকে তাড়াতে হবে। ঈমান ইসলাম এবং মুসলিম ভাইদের দরদ দিয়ে হিংসা, বিদ্বেষ, শত্রুতা এসবকে তাড়াতে হবে, সরাতে হবে। অন্তরকে পরিষ্কার করতে হবে। নিয়তে খুলুসিয়াত নিয়ে আসতে হবে, লিল্লাহিয়াত নিয়ে আসতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কাজ করতে হবে। একজন লোক বাহ্যিক দৃষ্টিতে দেখলাম, আরেকটি উদাহরণ দিই, যে মাশাআল্লাহ একটি ইসলামিক সংগঠনের নেতৃত্ব দিলেন 30 বছর 40 বছর ধরে, আর মাশাআল্লাহ তার অনেক খেদমত আছে, আর পত্র পত্রিকাতে অনেক কিছুই লেখা হলো যে তিনি এই করেছেন, ইসলামিক চিন্তাবিদ ছিলেন, তো এই ছিলেন, সেই ছিলেন, অনেক কিছুই। কিন্তু তার অন্তরের খবর আমরা রাখি না। যদি তার অন্তরে গদির লোভ থেকে থাকে, গদির লোভ, আমার পদটা আছে বলে কাজ করছি, কালকে যদি পদ থেকে সরে, অনেক নেতৃস্থানীয় ব্যক্তিকে দেখা গেছে, নেতৃস্থানীয় ব্যক্তি বলতে এখানে আমি বুঝেছেন যারা দুনিয়াদারি নেতৃত্ব দিচ্ছে, যারা দিনের ধর্মীয় সংগঠন করে নেতৃত্ব দিচ্ছে, তাদের মধ্যে এক শ্রেণীর লোককে দেখা গেছে যে তাকে সংগঠনের নেতৃত্ব থেকে সরিয়ে দেন, সাধারণ একজন মেম্বার বানিয়ে দেন, অথবা মেম্বারশিপ থেকে তাকে সরিয়ে দেন, ঘরে গিয়ে বসে গেল, আর কাজকর্ম নেই তার দিনের দাওয়াত নেই, দিনী অ্যাক্টিভিটিস নেই, সাংগঠনিক কোনো কাজ নেই, দিনের খেদমত নেই, কিচ্ছু নেই। তাহলে এতদিন কার জন্য কাজ করছিল? আল্লাহর জন্য না নিজের জন্য? বলে এটা দুনিয়াতে ধরে প্রকাশ পেল না। আমরা বলতে পারবো যেহেতু অন্তরের খবর নেই আমাদের কাছে, কিন্তু কাল কিয়ামতে ওয়াহুসসিলা মা ফিস সুদূর, অন্তরে যা আছে তা প্রকাশ পেয়ে যাবে। কি অন্তরে ছিল? আপনার উদ্দেশ্য ছিল গদি, আপনার উদ্দেশ্য হলো টাকা পয়সা যে নাড়তে চাড়তে পাবেন, যে নেতৃত্বে আছেন, টাকা পয়সা সব চারিদিক থেকে কালেকশন হয়ে আপনার কাছে আসবে, আর সেই নিয়ে খুব মজ করবেন, ছেলে মেয়েদেরকে দেশ থেকে বিদেশে পড়তে পাঠাবেন, আপনার স্কলারশিপ গুলো যে আপনার সংগঠন দিচ্ছে সেগুলি আপনার নিজস্ব লোককে দিতে পারবেন। হচ্ছে না কি এগুলো? এগুলো হচ্ছে না? হচ্ছে। জি, এসব কথা হয়তো আমরা বললে অনেক সময় সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে খবরের ভিত্তিতে সেই দিন অন্তর কথা প্রকাশ করবেন তা হবে চিরসত্য। ঠিক কিনা বলেন? চিরসত্য। সুতরাং সাবধান, প্রথম অন্তরের ক্ষেত্রে সাবধান, অন্তরকে পরিষ্কার করুন, খুলুসিয়াত নিয়ে আসুন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য রাখুন, তারপরে আমল লাগবে। আমল ছাড়াও আবার হবে না। একদিন ফাসিকরা, বিধর্মী লোকেরা বলে, আমি যদি আমল করি না, নামাজ পড়ি না, কিন্তু অন্তর পরিষ্কার। অন্তর পরিষ্কার মানে তোমার অন্তরে সবচেয়ে বড় ভেজাল আছে, আকীদাই নেই, বিশ্বাস নেই যে পরকালে প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। বড় ভেজাল, মুনাফিক তুমি, মিথ্যুক। এইরকম আমাদের দেশের নাস্তিক লোকেরা, সেকুলার লোকেরা, বিধর্মী লোকেরা, কিছু শিক্ষিত, দুনিয়ার শিক্ষিত, কিন্তু ঈমান আমান তাদের অন্তরে নেই। তারা এই ধরনের কথাবার্তা বলে যে আমি বেশি ওইসব না করতে পারলেও আমার অন্তর ঠিক আছে। মোটেই অন্তরটা ঠিক নেই। অন্তরে প্রথম ঈমান লাগবে, শিরককে তাড়াতে হবে, নেফাককে তাড়াতে হবে, আর ঈমান লাগবে প্রথম। ঈমান কোথায় তোমার? পরকালে ঈমান আছে, জবাবদিহির চিন্তা আছে, কবরের প্রশ্নের চিন্তা আছে তোমার, তাহলে আমল কেন নেই? সুতরাং আমলের গুরুত্ব কমে যাচ্ছে না। নিয়ত পরিষ্কার করার অর্থ এই না যে আমলের গুরুত্ব কমে গেছে, আমলের গুরুত্ব আপন জায়গায় ঠিক আছে, আর তার সাথে সাথে প্রথম নিয়ত পরিষ্কার করতে হবে। নিয়ত যদি পরিষ্কার না থাকে তাহলে 40 বছর ধরে দিনের খেদমত করলেন, কোনো কাজে আসবে না, আপনার কোনো কাজে আসবে না। এই খেদমত সব চলে যাবে জাহান্নামে আপনার সাথে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।